ওম নমঃ শিবায় শিবোহম। আজকের আলোচনা হলো দুঃখ, কষ্ট এবং অশান্তি থেকে কিভাবে নিজেকে মুক্ত করা যায়। দুঃখ, কষ্ট, অশান্তি এগুলো হলো মনের একটি নাকারাত্মক অবস্থা। অর্থাৎ মন যখন অশান্ত এবং চঞ্চল, তখন মনকে জোরপূর্বক বোঝাতে হবে যে এই অশান্তি, দুঃখ, কষ্ট সম্পূর্ণ বাহ্যিক কোনো একটি বিশেষ পরিস্থিতির কারণে উৎপন্ন, কিন্তু ইহা ক্ষণস্থায়ী। আসলে বর্তমানে প্রকৃতির মধ্যে এতটাই নাকারাত্মকের প্রভাব, অর্থাৎ দুঃখ, দর্দ, হিংসা, দ্বেষ, ক্রোধ, লোভ, মোহ, অহংকার আদির বৃদ্ধির কারণে প্রকৃতি দূষিত হয়ে গেছে, যার প্রভাব প্রত্যেকটি মানুষের ওপর পড়েছে এবং তা আমরা লক্ষ্য করি। কারণ মানুষের শরীরও প্রকৃতির 5টি উপাদান দিয়েই তৈরি। তাই আমাদের নিজেদেরকে এই দূষণ অর্থাৎ নাকারাত্মক থেকে মুক্ত রাখার জন্য সর্বাধিক উচ্চ সকারাত্মক শক্তির সাথে নিজেকে যুক্ত করতে হবে। তাহলেই ওই নেগেটিভ বা নাকারাত্মক শক্তির হাত থেকে মুক্তি পাওয়া যাবে। তাহলে এখন প্রশ্ন হলো, কিভাবে ওই নাকারাত্মক শক্তির হাত থেকে নিজেকে মুক্ত করা যাবে। প্রথমত নিজেকে শুধু শরীর বা বুদ্ধি মনে না করে আমি আত্মা, পরমাত্মার অংশ, অর্থাৎ দেহ, মন, বুদ্ধি আমার ব্যবহারিক উপাদান, কিন্তু আমি নই। দ্বিতীয়ত সর্বদা মনকে সর্বশক্তিসম্পন্ন পরমাত্মার সাথে যুক্ত করার জন্য ধ্যান বা মেডিটেশনের দ্বারা নিজেকে বাহ্যিক জগৎ থেকে অন্তর্জগতে প্রবেশ ইত্যাদি মাধ্যমে মনকে সর্বদা সকারাত্মক রাখার চেষ্টা করলে মন ধীরে ধীরে সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে এবং তখন জগতের থেকে আসা দুঃখ, কষ্ট, অশান্তি প্রভৃতি থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়।